হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। অগ্নিসারয় চ্যানেলের নতুন একটা পজিটিভ ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ টাজ প্রায় সেরে নিয়েছি, তারপর চলে এলাম ফুল তুলতে। আর গাছটায় দেখি আজকে আবার বেশ কটা ফুল হয়েছে, তাই আমি কিছুটা নিলাম আর পাশের বাড়ির কাকির জন্য কটা ফুল রেখে দিলাম। গ্যারেজ হয়ে যাওয়া এই গাছটা যেহেতু কেটে দেওয়া হয়েছে, এখন ফুল কিন্তু অনেকই কম হয়। ছাদে এসছি জামা কাপড়গুলো মেলতে। আজকে দেখি বৃষ্টি হয়নি জানো তো সকাল থেকে, তাই কালকের জামা কাপড়গুলো একটুখানি মেলে দিতে এসছি। দেখি পাশের বাড়ির পেয়ারা গাছে একটা টিয়া পাখি বসে বসে পেয়ারা খাচ্ছে, খুব সুন্দর লাগলো সকালবেলায় দৃশ্যটা দেখে। তারপর পেছন দিকে গ্যারেজটা যেহেতু ভেজা, ঝাড় তো দেওয়া যাবে না, তাই বাসি উঠোন একটুখানি ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম। ধুয়ে নিয়ে এরপর যাব সিঁড়ির ঘর ঝাড় দিতে। আসলে কি বলো তো বন্ধুরা, বাড়িতে যে কোনো কাজ করার আগে না আগে সিঁড়ির ঘরটা পরিষ্কার করবে। কারণ কি বলো তো, সিঁড়ির ঘর হচ্ছে আমাদের মুখ্য দরজা, মানে মেন এন্ট্রান্স। সিঁড়ির ঘরটা দিয়ে সব সময় চাইবে যাতে সিঁড়ির ঘরটাকে ভালো মতো পরিষ্কার করা যায়। আর বাড়ির সিঁড়ি কিন্তু বাড়ির পজিটিভিটি বজায় রাখতে অনেক বড় ভূমিকা পালন করে জানো তো। বাড়ির সিঁড়ি সবসময় চেষ্টা করবে যেন যেই দিকেই হোক না কেন, কিন্তু সিঁড়িটা যেন অ্যান্টি ক্লকওয়াইজ হয়। এর ফলে কি হয় জানো তো, বাড়ির পজিটিভিটি বাড়ে। আর সেই দিকে মুখ করে সিঁড়ি করছো, যেই দিকেই মুখ করে সিঁড়ি করছো না কেন, সেই দিকের গুণটাকে আরও বাড়িয়ে দেয়। যেমনি ধরো তোমরা পূর্ব দিকে সিঁড়ি করে কেউ বাড়ি করেছো, পূর্ব দিকের যা যা গুণ, ধরো পলিটিক্যাল কানেকশন, নাম, ফেম, ঠিক আছে, আর্থিক উন্নতি, তারপর সোশ্যাল কানেকশন, এগুলো কিন্তু পূর্ব দিকে তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ করে সিঁড়ি করো তাহলে কিন্তু সেই দিকটা বেড়ে যায়। আর ধরো পশ্চিম দিক করে তোমার বাড়ির সিঁড়ি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কি হবে জানো তো, কেউ হয়তো 1 টাকার কাজ করেও 10 টাকা লাভ করে, আবার কেউ 10 টাকার কাজ করেও 2 টাকা পায় না। সেই জিনিসটা কিন্তু পশ্চিম দিকে সিঁড়ি করলে আর হয় না। আর উত্তর দিকে তো তোমরা জানোই যে উত্তর দিক হচ্ছে ইনকাম সোর্স বাড়বে। মানে ধরো বাড়িতে কাজকর্ম সেরকম কিছু নেই, রোজগারপাতি কিছু নেই, কিন্তু উত্তর দিকে যেই তোমার অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়িটা থাকবে না, দেখবে কোথা থেকে কাজের সন্তান আসবে, মানে যে কাজটাই তুমি করবে সেখান থেকেই তোমার ইনকাম হতে শুরু করবে। আর হচ্ছে দক্ষিণ দিক হচ্ছে বলে না, দক্ষিণে দুয়ার রাজা পূর্বে দুয়ার প্রজা, এটা হচ্ছে খনার বচনে আছে। দেখো দক্ষিণ দিকে দরজা করা মানে সিঁড়ির করা মানে, আর বিশেষ করে সেটা হচ্ছে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে প্রভাব প্রতিপত্তি মানে মান সম্মান কোনটা তোমার লাগবে বলো, সব তোমাকে কিন্তু দক্ষিণমুখী দরজা দিয়ে দেবে বা দক্ষিণ দিকে অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ি দিয়ে দেবে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজই হয়ে গেল। সকালবেলা বিছানা সেরে চা ঠা খেয়ে মেয়েকে, যেহেতু আন্টি আজকে তা 7:30টায় পড়াতে আসবে, তাই মেয়েও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তাই ভাবলাম আজকে চাটা মেয়ে আর আমরা একসাথে খাই। মেয়ে খাবে দুধ। এদিকে রান্নাঘরে বাবাই দেখি আমার ফেভারিট ইলিশ মাছ নিয়ে এসছে, তা সেই ইলিশ মাছই করবো। আমি তো মন ভীষণ খুশি। আর তাহলে কি করব, মেয়েকে স্কুলে ভাবলাম আজকে একটুখানি লুচি তরকারি দিয়ে দেবো। তার জন্য একেবারে আলুর দম করে নিয়েছি, যে টিফিনে রুটি দিয়ে আলুর দম দিয়ে খাওয়া হয়ে যাবে। মেয়ে মোটামুটি আলুর দমের মধ্যেই ডিম সিদ্ধ দিয়ে দিলে ওটা ডিমের ঝোল হয়ে যাবে, আর মেয়ের স্কুলে লুচি আর আলুর দম দেবো। এদিকে আলুর দমটা হয়ে গেছে, আমার ভাতও হয়ে গেছে জানো তো। এবার বাবাইয়ের জন্য রুটি করে নিচ্ছি আর মেয়েকে একটু লুচি ভেজে দেবো। আরেকটা কি জানো তো বন্ধুরা, এই যে সিঁড়ি আমরা বাড়িতে বানাই না, সবসময় স্টেপগুলো না বিজোড় সংখ্যায় হওয়া উচিত। যেমনি ধরো 9, 11, 13, এতে কিন্তু ভীষণ ভালো। 10, 8 এরকম জোড় সংখ্যায় চেষ্টা করবে যাতে না হয়, তাহলে মানে কি বলবো, তুমি সিঁড়ির যা বেনিফিটস সেটা কিন্তু খুব একটা পাবে না। আর সিঁড়ি যেহেতু আমাদের উত্তরণের জায়গা, মানে উঁচুতে ওঠার জায়গা, সেই জায়গাটা যেন সবসময় ঠিক থাকে, তাহলে বাড়ির পজিটিভিটি, বাড়ির আর্থিক উন্নতি, লক্ষ্মীশ্রী বজায়, নাম প্রতিপত্তি, দেখো আমরা সবাই চাই, তো সেইটা যদি পাই আমরা সংসারে সিঁড়ির থেকে, তো সিঁড়িটা কিন্তু আমাদের বাড়ির খুব একটা বড় ভূমিকা পালন করে। মেয়েকে বললাম লুচি ভেজে দেবো, তাই লুচিগুলোই ভাজছি। মেয়েকে প্রথমে ভেবেছিলাম জানো তো আটার লুচি ভেজে দেবো, কিন্তু একদম নিতে চাইলো না,
তারপর আবার একটুখানি ময়দা দিয়ে লুচি করে দিলাম। আর এদিকে দেখো আলুর দমটা বেশ লাল লাল হয়েছে, কিন্তু ঝাল কম, যেহেতু মেয়ে খাবে আর মেয়ের বন্ধুরাও খাবে তার জন্য কম ঝালেই করেছি, কিন্তু বেশ লাল লাল দেখতে হয়েছে। মেয়ের টিফিনটা প্যাক করে দিচ্ছি, এরপর গিয়ে আমাদের রান্নাটা মানে খুব তাড়াতাড়ি সেরে নেব, কারণ মেয়েকে দিতে যেতে হবে স্কুলে। আর আজকে যেহেতু বুধবার বন্ধ, চতুর্দিকে জল জমে থাকলেও বাবাইকে তো আজকে 11:30টার মধ্যে অফিসে ঢুকতেই হবে, মানে এটা ওদের অফিসের করা নিয়ম। তার জন্য আমিও খুব তাড়াহুড়ো করে আজকে রান্নাবান্না সারছি। কচুর শাক করব ইলিশ মাছের মাথা দিয়ে, আর ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝোল করব। আরেকটা যেটা বলছি তোমরা বন্ধুরা, সিঁড়ির ঘর যদি দক্ষিণ দিকে থাকে সেখানে না একটা লাল রঙের 7টা ঘোড়ার ছবি লাগাতে পারো, এতে কিন্তু সংসারের সত্যি বলছি ভীষণ উন্নতি হয়। তারপরে পশ্চিম দিকে যদি হয় সেখানে সাদা ঘোড়া, আর ধরো উত্তর দিকে আছে সেখানে নীল 7টা ঘোড়ার কোনো ছবি বা স্টিকার পোস্টার যেটা পারো, আর যদি পূর্ব দিকে হয় সেখানে সবুজ রঙের ঘোড়ার ছবি। এমনিই তো ঘোড়া সত্যি কথা বলতে জীবনে এগিয়ে যাওয়ার প্রতীক ধরা হয়, যেহেতু ঘোড়া খুব ছোটে, আর সেখানে যদি এইসব দিকে ঘোড়ার ছবি লাগানো হয় তাহলে দেখবে সংসারে কিন্তু প্রসপারিটি যেটা বলে সেটা ভীষণভাবে বৃদ্ধি পাবে, আর পজিটিভিটিও বৃদ্ধি পাবে। এদিকে দেখো আমার কিন্তু সর্ষে দিয়ে ইলিশ মাছটা হয়ে গেল। মাছটা যদিও ছোট, তবে আমার ইলিশ মাছ খেতে এত ভালো লাগে না, ছোট বড় সেটা আমার কাছে কোনো ম্যাটারই করে না। আরেকটা কথা জানো তো বন্ধুরা, সিঁড়ির ঘরে কোনো সময় ঝাঁটা জুতো এসব রাখবে না, তাহলে কিন্তু অর্থনৈতিক অবনতি হয়। এই যে দেখো আমরা যদি কোনো বাড়িতে যাই, তাদের যদি দেখি বাড়ির সামনে ঝ্যাঁটা জুতো এগুলো সব ছড়ানো রয়েছে, আমাদের ঢুকতে কীরকম একটা লাগে না? বা আমরা ধরো বাড়ি থেকে কোথাও বেরোচ্ছি, আমরা যদি সেইগুলো দেখে যাই, এগুলো তো শুভ জিনিস না। তাহলে আমাদের যদি না ভালো লাগে এইসব ঝ্যাঁটা জুতো সিঁড়ির তলায় ফেলে লাগলে, তাহলে মা লক্ষ্মীর কী করে ভালো লাগবে? তো চাইবে সিঁড়ির তলাটা যেন সব সময় পরিষ্কার রাখা যায়। এই র্যাকটা কিনেছিলাম আগের সপ্তাহে, যেহেতু রান্নাঘরে রেখেছি না, দেখছি বেশ তেল চিটচিটে হয়ে গেছে, তাই রান্নাবান্না সেরে এটাকে আগে ভালো করে একটুখানি স্কচ ব্রাইট দিয়ে আর বাসন মাজার সাবান দিয়ে বাইরে নিয়ে গিয়ে মেজে নিলাম, কেন সিঙ্কে এত বড় বড় জিনিস মাজলে না রান্নাঘর বড্ড জল জল হয়, আর আমার ভালোও লাগে না, কেন বাইরে যখন একটা বাসন মাজার জায়গা করেইছি তো চাই সেই জায়গাটা গিয়েই বড় বড় বাসনগুলো আমি ওই পারে গিয়েই মাজি। আর এখানে র্যাকটাকে নিয়ে এসে ভালো করে মুছে নিয়ে রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, মশলার কৌটোগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। এরপর ঘরদোর তাড়াতাড়ি মুছে নিয়ে পুজো দিয়ে দেবো। আবার বাবাই তো অফিস যাবে, বাবাইকে খেতেও দিয়ে দিয়েছি, সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে নিচ্ছি। আর একটা জিনিস জানো তো বন্ধুরা, সিঁড়ির নিচে কোনো দিন রান্নাঘর বানাবে না, এতে কিন্তু বাড়ির সদস্যরা অসুস্থ হয়ে পড়ে, কেন সিঁড়ি তো একটা এন্ট্রান্স, এখানে কোনো দিন রান্নাঘর করতে নেই জানো তো। আর তোমরা ভুলেও কিন্তু রান্নাঘর কোনো দিন সিঁড়ির তলায় করো না, কারণ বাড়ির যে সদস্য তারাই যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কি বলো তো। আর একটা কথা হচ্ছে, এখানে দেখো এই স্পুন আর ফক রাখার জায়গাটাকে একটুখানি ভালো করে মেজে ওগুলোকে আবার ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ গোছানো না থাকলে না যখন চামচের দরকার হয় তখন দেখবে বাড়িতে একটা চামচ খুঁজে পাওয়া যায় না। তাই এইগুলোকে একটুখানি আমি অ্যারেঞ্জ করে রাখি, কারণ কি বলতো এই যে অগোছালো অপরিষ্কার অপরিচ্ছন্নতা, সত্যি কথা বলতে মা লক্ষ্মী তো দেখতেই পারে না। আর আমার না যতই শরীর খারাপ থাক না কেন, আমি কিন্তু বাড়ির এইটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেনই করি। তোমাদের আগের ভ্লগেই বলেছি যে আমার শরীর কিন্তু সত্যি ভালো নেই, কিন্তু তবু আমি যেটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা না করলেই নয় সেটুকু কিন্তু আমি রোজ মেনটেন করি, আর তোমরাও চাইবে এগুলো মেনটেন করতে। এতে কিন্তু বাস্তু ঠিক রাখার সাথে সাথে এগুলোতে কিন্তু লক্ষ্মীশ্রী বৃদ্ধি হয়। বাবাই তো অফিস চলে যাচ্ছে, আর এবার মেয়েকে আমাকে স্কুলে দিয়ে আসতে হবে। মেয়েকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে এসে স্নান টান করে সবার আগে দিয়ে দিলাম পুজো। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে রাতে মেয়ের জন্য একটু সয়াবিনের কাটলেট টাইপের বানাচ্ছি। আর শোনো আরেকটা কথা, লাস্ট টিপস, যেটা কি হাত ধোয়ার জন্য বেসিন কোনো দিন সিঁড়ির নিচে বানাবে না। সিঁড়ির নিচে যদি জল জমে থাকে না, মানে ধন সম্পদ কখনোই ঘরে থাকে না, জলের মতো বয়ে যায় জানো তো বন্ধুরা। আমি চাই যে তোমরাও এই টিপসগুলো ফলো করো। বিশ্বাস করো, আমি আমার মা ঠাকুমার থেকে বা আমার শাশুড়ির থেকে আমার দিদার থেকে এইগুলো যখন শুনেছি না, আমি ফলো করেছি, তোমরা বিশ্বাস করো আমি কিন্তু ভীষণভাবে উপকার পেয়েছি। আর আমি চাই তোমরাও যদি এইগুলো ফলো করো তাহলে কিন্তু তোমাদেরও সংসারে উন্নতি হবে। আর কি বলবো,
আর এদিকে সোয়া চাংসগুলো না খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছিল, হেলদিও যেরকম হয়েছে সেরকম টেস্টি। মেয়েকে তো দিলাম, মেয়ে বললো মা আবার বানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা থেকে যদি তোমাদের কিচ্ছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে তবে আসি, হ্যাঁ।